আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ আলু পটল দিয়ে কিভাবে রান্না করবেন। তো বাচ্চাদের জন্য আপনারা এইভাবে সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাওয়াইতে পারেন। তো প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো আমার আদা ভাজা হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তো আমি সবজি মাছের পরিমাণ দেখে আমি সব কিছু দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, ঝাল অনুযায়ী দিব জিরার গুঁড়ো হাফ চা চামচ। এরপরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিব। তো আমি মশলা এভাবে কষিয়ে থাকি, আপনারা যেরকম করে ইচ্ছা সেই রকমই কষিয়ে নেবেন। এরপরে আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আলু পটল এভাবে কেটে পাতলা পাতলা করে পটলগুলো কেটে নিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে, ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে নেব। তো আমি কিছুক্ষণ 5 মিনিটের মতন ঢেকে দেব পটল আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করি নাই, যেহেতু সবজি থেকে পানি বের হয়ে আসে। তো সবজির থেকে পানি বের হয়ে এসেছে, পানিগুলো যতক্ষণ শুকিয়ে যায় নাই ততক্ষণ আমি কষিয়ে নেব। আমি এখানে আলু পটল দেওয়ার পরে লবণ দিতে ভুলে গেছিলাম, তো আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে আমি জিরার গুঁড়ো দিয়ে নিলাম। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হয় নাই ততক্ষণে আমি রান্না করে নেব। দেখুন মোটামুটি আলুটা সিদ্ধ হয়েছে। কিছুক্ষণ আরও আমি রাখবো। আলুটা যতক্ষণ সিদ্ধ হয়নি ততক্ষণ আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ঝটপট আপনারা এইভাবে সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করে বাসায় রান্না করবেন, তো বাচ্চারা খেয়ে ফেলবে। তো বাচ্চাদেরও সবজিও খাওয়া হবে। চিংড়ি মাছ তো সব বাচ্চাদেরই পছন্দ। আমার এই রান্নার রেসিপি আপনারা ফলো করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।